নমস্কার, বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে শুধু দর্শকদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং সন্ধ্যাকালীন অভ্যর্থনা। আমি এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি দীঘা বাস স্ট্যান্ডের সামনে। আর দীঘায় এখন আমি যাচ্ছি নবনির্মিত এই জগন্নাথ দেবের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। রাতের এই অন্ধকারে আলোকমালায় সুসজ্জিত জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় এই নির্মিত এবং ব্যবস্থাপিত এই মন্দিরটি কেমন লাগছে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। দিনের বেলার দৃশ্য অবশ্যই দেখেছেন, কিন্তু রাতের এই মায়াবী এবং মোহময়ী এই আলোকমালার সুসজ্জায় এই মন্দিরকে কেমন লাগছে আপনাদের অবশ্যই দর্শন করাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই। এই মুহূর্তে এই রাস্তায় রয়েছি, এটা নিউ দীঘা যাওয়ার রাস্তা, এবং এইখানে দূরে আপনি দেখতে পাচ্ছেন একটা আলোকমালা দিয়ে এই রাস্তাটাকে সুসজ্জিত করা হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি একটু কাছে। এটা হচ্ছে দীঘা পুলিশ ইন্সপেকশন বাংলো, আর ঠিক তার উল্টো দিকে আমি রয়েছি। আর এই দেখুন আলোকমালায় সুসজ্জিত জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, আর ওপরে টুনি লাইটের আলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার ওপর। এখানে একটা চৈতন্য দেবের মূর্তির আদলে তৈরি এই লাইটিং সুসজ্জিত করা হয়েছে। এদিকে হচ্ছে মাসির বাড়ি। বাঁদিকে পড়ছে মাসির বাড়ি, এই তার রাস্তা, এই যে রাস্তা অবস্থিত আলোকমালা দিয়ে সুসজ্জিত। এটা হচ্ছে মুখ্য প্রবেশদ্বার, আর আমরা এখন ঢুকবো ডান দিকে। এটা হচ্ছে এন্ট্রি থ্রু গেট নাম্বার 6। আমরা সেই পথেই যাচ্ছি। আমার বাঁ দিকে রয়েছে শ্রী জগন্নাথ দেব প্রভুর পীঠস্থানের মন্দির প্রাঙ্গণ এবং সেই সংলগ্ন বিভিন্ন আবাসস্থল যা সরকার দ্বারা নির্মিত করা হয়েছে। আর ডান দিকটা রয়েছে জুতো রাখবার জায়গা এবং পার্কিংয়ের ব্যবস্থা। আমরা সরু এই করিডর দিয়ে এগিয়ে যাচ্ছি। সম্মুখপানে 6 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো মূল প্রবেশদ্বারের মাধ্যমে। এদিকটা রয়েছে মূল মন্দির, ডান দিকে রয়েছে ডালা আর্কেড। যারা পুজো দিতে চাইছেন তারা এই ডালা আর্কেডে ঢুকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এখানে আমরা জুতো রাখবো। পুরীর জগন্নাথ ধামের শ্রীক্ষেত্র অনুযায়ী যে বানানো হয়েছে, তার মূল প্রবেশদ্বারের প্রথমেই যে কালো স্তম্ভটি দেখতে পাচ্ছেন, ঠিক পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম রয়েছে ঠিক সেইভাবেই এখানে কালো স্তম্ভটি তৈরি করা হয়েছে। তারপরে আমরা চলে যাব নাট মন্দির, তারপরে গর্ভগৃহ। একদম পুরীর মন্দিরের, জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, এবং এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো পর্যন্ত কাজকর্ম চলছে, তার নির্মাণকল্প চলছে, যা এখনো শেষ হয়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে এবার এগিয়ে যাচ্ছি।
মূল প্রবেশদ্বারের প্রথম সিঁড়িতে আমরা পদার্পণ করলাম। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং আমার ক্যামেরাম্যান আমার সাথে রয়েছে। আর যেমনভাবে আমরা দেখাবো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এই শোভা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন। আমরা এগিয়ে যাচ্ছি মূল প্রবেশদ্বারের দিকে। লাল বেলে পাথর দ্বারা নির্মিত এই পুরো মন্দিরটি, যার আনুমানিক মূল্য প্রায় 400 কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে। সেখানে নিখুঁত কাজ, যা আরো বেশি চিত্তাকর্ষক হয়ে উঠেছে। নান্দনিক এই স্থাপত্য দেখবার জন্য আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে ফলো করুন। আর কথা না বাড়িয়ে আমি আবার এগিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। দ্বারা নির্মিত লাল বেলে পাথর দ্বারা নির্মিত নিখুঁত এই শিল্পকর্মকে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনের থেকে দেখাতে। এই নিখুঁত শিল্পকর্ম, যা রাজস্থানের শিল্পীরা দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে তাদের কঠোর অধ্যবসায়ের ফলে এই সুন্দর শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছেন, যা অত্যধিক চিত্তাকর্ষক এবং নান্দনিক। এখানে ভগবান বিষ্ণুর মূর্তি দেখা যাচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে ভগবান শ্রী গণেশের মূর্তি দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন রকম হিন্দু দেবদেবীর মূর্তি এবং পুরানো যে স্থাপত্য হিন্দু দেবদেবীর, এখানে ঘন্টা দেখা যাচ্ছে, এখানে যে মঙ্গল দ্বীপ দেখা যাচ্ছে এবং একটি সিংহ দেখা যাচ্ছে, যা আমাদের হিন্দু দেবদেবীদের একটা প্রধান কিছু বৈশিষ্ট্য বলা যেতে পারে। প্রকাণ্ড এক কাষ্ঠ নির্মিত দরজা দিয়ে আমি প্রবেশ করছি। কাষ্ঠ নির্মিত দরজা, আমি আপনাদের নিখুঁত শিল্পকর্মটি একবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি 4-5টা একবার দেখানোর চেষ্টা করছি। বাঁদিকে একটি কাঠের সিংহাসনের ভিতরে একটি বজরঙ্গবলীর মূর্তি, সম্ভবত এটা পুষ্টিপাতের ভাবে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ডান দিকে একটি কাঠের সিংহাসনে একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, এটাকেও আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। এবার আমি প্রবেশ করছি প্রথম প্রবেশদ্বার অতিক্রান্ত করে সোপান দিয়ে নেমে এবার আমি উন্মুক্ত প্রাঙ্গণের দিকে চলে আসলাম। উন্মুক্ত প্রাঙ্গণের সর্বপ্রথম আরেকটি প্রবেশদ্বারকে আপনাকে দেখাচ্ছি। বাঁদিকে একটি কৃত্রিম জলাশয় নির্মাণ করা হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুলের চারা ছড়িয়ে দেওয়া হয়েছে, যা অদূর ভবিষ্যতে পদ্ম ফুল হয়তো ফুটবে। জলাশয় এবং সিঁড়ি করা হয়েছে বাঁদিকে, ঠিক একইভাবে ডান দিকেও সেই শিল্পকর্ম করে দেওয়া হয়েছে। এটা দ্বিতীয় প্রবেশদ্বার এবং এই কক্ষে এখন প্রবেশ করব। সবাই যাচ্ছে। এই প্রবেশদ্বারে বাঁ দিকে বিশেষ কিছু নেই, কিন্তু ডান দিকে ভগবান বিষ্ণু শায়িত আছেন। এটিও কোষ্ঠী পাথরে নির্মিত। মূল
গর্ভগৃহে বা প্রবেশের পালা। আধ্যাত্মিক মাহাত্ম্য কতটা আছে সে বিতর্কে আমি যাব না। পুরীর জগন্নাথ মন্দির, পুরীর তীর্থস্থান, সেই ধাম, সেটা একটা আলাদা মাধুর্য, সমগ্র আপামর হিন্দু সম্প্রদায়ের জন্য একটা বিশিষ্ট জায়গা। কিন্তু আমি এই আধ্যাত্মিক মাহাত্ম্য বাদ দিয়ে আমি যদি শৈল্পিক কর্মকে বিশ্লেষণ করি, তাহলে বলতে হবে 100-তে 100% সকল দর্শনার্থীদের জন্য এমন একটি সুন্দর শিল্পকর্ম, যা আমাদের বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে এবং পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় এই তৈরি হয়েছে, যা নান্দনিক এবং অনবদ্য সৃষ্টি। আগামী যতদিন এই মন্দির অক্ষয় থাকবে, ততদিন তার কৃতিত্ব বহন করে যাবে। আর এই মন্দিরের মাহাত্ম্য ততটাই ফুটে উঠেছে কেন জানেন? কারণ প্রত্যেকটি শিল্পী তাদের নিখুঁত কারিগরি বিদ্যায় এবং নিখুঁত শিল্পকর্মে ফুটে উঠেছে তার কোনায় কোনায়। আজকের এই মাহাত্ম্য সম্পর্কে বিবরণ না দিয়ে আমি শুধু শিল্পকর্ম এবং তার নান্দনিক দৃশ্য, রাতের অন্ধকারে আলোকমালার বর্ণনায় কেমনভাবে ফুটে উঠেছে এই নবনির্মিত এই জগন্নাথ শ্রীধাম মন্দিরটি, তারই ঘুরে ঘুরে দেখাবো। শুধু দর্শকবৃন্দ, আমার এই চ্যানেলের মাধ্যমে যদি এই দৃশ্যপট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আরেকবার ঘুরে দেখে নেওয়া যাক মন্দিরের অভ্যন্তরে। মূল গর্ভগৃহে প্রবেশ করবার জন্য ডান দিক এবং বাঁ দিক দুদিক দিয়েই একটি সোপান নির্মিত করা হয়েছে এই পাথর দ্বারা। আমরা ডান দিকের সিঁড়িটা দিয়ে উঠবো। আর এই ঠিক গর্ভগৃহে প্রবেশ করার আগে সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকাটাকে রাতের অন্ধকারে কেমন লাগছে একবার দেখিয়ে দিতে চাই। দীঘার এই সমুদ্র সৈকতে ভ্রমণ এই সূচিপত্রে একটা নতুন যে সূচি যুক্ত হলো, তা আর বিরক্ত রাখে না। অগণিত মানুষ, পর্যটক, ভক্তবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের মানুষ সব দলে দলে আসছেন এই নবনির্মিত মন্দিরটিকে দেখতে। সাদা শ্বেত পাথরগুলোকে যখন খোদাই করে খুবই সুন্দর বিভিন্ন রকমের ফুলের আঁকা নিয়ে এসেছে এই শিল্পীরা।
আমি এখন উপস্থিত রয়েছি নাট মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করার আগে ঠিক নাট মন্দির, ভগবানকে খুশি করবার জন্য আমরা পুরাণে দেখেছি বহু স্বর্গে বা অপ্সরা বা নর্তকীরা যারা সারা জীবন নিজেদেরকে উৎসর্গ করে দিতেন এই ভগবানের বিনোদন করবার জন্য। সেই নর্তকীদের এই মন্দির, যেখানে নাট মন্দির নামে বিবেচিত, সেই নাট মন্দিরে আমি রয়েছি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো নাট মন্দিরটিকে একটু ঘুরিয়ে দেখানোর জন্য। এবার আমি প্রবেশ করব গর্ভগৃহের দিকে। চলুন দেখে নেওয়া যাক গর্ভগৃহের অন্দরে তার অন্দরসজ্জা। মোটামুটি মন্দিরের অন্দরসজ্জা কিন্তু সকল বৃহৎ সভ্যতাই একই রকম। তারা জগন্নাথদেরকে দর্শন করবার জন্য বলে বলে এসেছে। প্রচুর দর্শনার্থী এবং প্রত্যেকে তাদের মোবাইলের মাধ্যমে বা ডিজিটাল ডেটের মাধ্যমে এই মহেন্দ্র ধন এবং এই মূর্তিটিকে সংরক্ষণ করবার চেষ্টা করছে। সবাই গান করতে রয়েছে, গান করছে। বেরিয়ে এলাম এই পথটা দিয়ে বেরিয়ে এলাম। এই হচ্ছে মন্দিরের বহিঃসজ্জা, সুউচ্চ নির্মিত পথ করে উঠছে মন্দিরের চূড়ায় ধ্বজা, ঠিক পুরীর মন্দিরের মতোই। মন্দিরটিকে একবার প্রদক্ষিণ করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পেছনে আরেকটি গৃহ। বিভিন্ন কোণা থেকে বিভিন্ন আলোকের ছটা মারা হয়েছে রাতের আকাশে, যেন মন্দিরটিকে উজ্জ্বল দেখায়।
এটা হচ্ছে ভোগ ঘর। এখানে ভোগ রান্না হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবার জন্য। এখানে পানীয় জলের ব্যবস্থা। নবনির্মিত জগন্নাথ দেবের এই মন্দিরটির সম্পর্কে যে তথ্যচিত্রটি আপনাদের পরিবেশিত করলাম, তথ্যচিত্রটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর যদি রুচিসম্মত হয় তবে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বি হ্যাপি কৌশিক চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং সান্ধ্যকালীন ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।